করব নিট স্ক্যাম। নিটে কি দুর্নীতি হয়েছে? 2024 সালের যে নিট পরীক্ষা হয়েছে 5ই মে, 23 থেকে 24 লাখ ছেলে মেয়ে তারা ডাক্তার হওয়ার জন্য পরীক্ষায় বসেছিল। তাদের ফল ঘোষণা হয়েছে 4 জুন। কিন্তু অবাক করা কাণ্ড এই ফল ঘোষণা হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি। তার আগে বলবো, ডাক্তারি পরীক্ষায় যারা বসছে অর্থাৎ নিট পরীক্ষার নিয়ম কি? নিয়ম হচ্ছে 200টি প্রশ্ন থাকবে বিভিন্ন বিষয়ভিত্তিক বিভিন্ন গ্রুপে। সেই 200টি প্রশ্নের মধ্যে 180টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মার্কস হচ্ছে 4 করে 180টি প্রশ্নের উত্তর দিয়ে 720 মার্কের ফুল মার্কের পরীক্ষা। 720-র মধ্যে, তাহলে 720-র মধ্যে ফুল মার্কস। সেখানে যদি কোনো একটি প্রশ্ন না করে তাহলে সেই ছাত্র বা ছাত্রী পাবে 716। একটি প্রশ্ন না করলে 4 মার্কস বাদ দেবে। আবার যদি কখনো উত্তর করে একটি প্রশ্ন উত্তর করলো কিন্তু ভুল হলো, তাহলে মার্কস যুক্ত হয়ে 5 বাদ যাবে। তাহলে তার মার্কস হবে কত? 715। কিন্তু রেজাল্ট বেরোনোর পর দেখা গেল অনেকের রেজাল্ট হয়েছে 718, 719। কীভাবে হয় সেটা? কারণ একটি প্রশ্ন না করলে 4 মার্কস বাদ যাবে, একটি প্রশ্ন ভুল করলে 5 মার্কস বাদ যাবে নেগেটিভ মার্কস হিসাবে। তাহলে 15 হতে পারে, 16 হতে পারে, 18, 19 তো হতে পারে না। 718, 19 কীভাবে হবে? 715 হবে, 716 হবে, 718 বা 719 কোনোভাবেই হতে পারে না। এমনকি পরীক্ষার রেজাল্ট বেরানোর পর জানা যায় যে 23-24 লাখ পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের মধ্যে 67 জন 720 মার্কস অর্থাৎ ফুল মার্কস পেয়েছে। যেটা ডাক্তাররা পর্যন্ত অবাক হয়ে যাচ্ছেন যে আগে ফুল মার্কস পেত 1 জন 2 জন বা কয়েকজন, কিন্তু 67 জন 720 ফুল মার্কস পাচ্ছে। এবং আরও অবাক করার বিষয়, হরিয়ানার একটি কেন্দ্রের 6 থেকে 7 জন ফুল মার্কস পেয়েছে 720, যেটা অবাক করার মতো বিষয়। এখন প্রশ্ন হলো, ডাক্তার যাদের উপরে মানুষ ভরসা করে, মানুষ তাদের কাছে চিকিৎসার জন্য যাবে, সেই ডাক্তারি পরীক্ষায়, প্রবেশিকা পরীক্ষায় যদি এরকম দুর্নীতির অভিযোগ ওঠে, স্ক্যামের অভিযোগ ওঠে, মানুষ যাবে কোথায়? মানুষের ভরসা উড়ে যাবে তাহলে ডাক্তারদের প্রতি। অন্যদিকে যারা অনেক স্বপ্ন নিয়ে রাত দিন পরিশ্রম করছে, যে সমস্ত ছাত্রছাত্রীরা যে রাত দিন পরিশ্রম করে নিটে বসে ডাক্তারি পরীক্ষায় বসে পাশ করে তারা ডাক্তার হবে, প্রস্তুতি নিচ্ছে নিট পরীক্ষার জন্য, তাদের কাছে কি মেসেজ যাচ্ছে? যদি এই ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায়, নিট পরীক্ষায় আজকে দুর্নীতি হয়, তাহলে সেই সমস্ত ছেলে মেয়ে যাদের চিন্তা ভাবনা ভবিষ্যতে ডাক্তার হওয়ার, তাদের উপরে একটা কি প্রেশার পড়বে? যে ডাক্তারদেরকে মানুষ সৃষ্টিকর্তার পরে সবচাইতে বেশি মানে যে তারা জীবন দিতে পারে, কিন্তু সেই ডাক্তার হওয়ার জন্য যে পরীক্ষা, সেই পরীক্ষায় যদি এরকম দুর্নীতি হয় তাহলে মানুষ যাবে কোথায়? মানুষের আশা ভরসা কি করে থাকবে? তাই অবশ্যই উচিত, যেহেতু বিষয়টি আমাদের দেশের সর্বোচ্চ কোর্ট সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয় হিসাবে আছে, অবশ্যই সঠিকভাবে তদন্ত হয়ে উপযুক্ত শাস্তি হওয়া উচিত। প্রশ্ন কি ফাঁস হয়েছিল না কি হয়েছিল? সঠিকভাবে এই নিট দুর্নীতি, নিট স্ক্যামের তদন্ত হয়ে দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা উচিত। কারণ আমি নিজে একটি পরীক্ষা কেন্দ্রে উপস্থিত ছিলাম যেদিন 5ই মে পরীক্ষা হয়। কত গার্জিয়ান, কত অভিভাবক তাদের ছেলে মেয়েদের নিয়ে যেতে কত কষ্ট করে নিয়ে গিয়েছে, কত স্বপ্ন নিয়ে ছেলে মেয়েগুলো পরীক্ষা দিচ্ছে। 4 জুন ফল বেরোচ্ছে নিটের, ভোটের রেজাল্টের দিন। সারা দেশ যেদিন ভোটের ফলাফল নিয়ে ব্যস্ত, সেই দিন রেজাল্ট। এখানেও একটা ভাবার বিষয় যে কেন এই দিনই, কেন? সমস্ত বিষয়টি অবশ্যই আমাদের দেশের যারা এই বিষয়টিকে সঠিকভাবে তদন্ত করে সঠিক ব্যবস্থা নিতে পারবেন, অবশ্যই উচিত সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়া। এবং সুপ্রিম কোর্টে যেহেতু বিষয়টি বিচারাধীন, অবশ্যই এর সঠিক তদন্ত হয়ে বিষয়টিকে আমরা সঠিকভাবে জানতে পারবো। আর আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন, আপনারা কি মনে করেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে নিটে কি দুর্নীতি হয়েছে যেটা আমরা শুনতে পাচ্ছি, এবং এর কি হওয়া উচিত। আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আর অবশ্যই আমার ভিডিও নিয়মিত দেখার জন্য আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।